আমি আজকের বানাবো মাছের তেল দিয়ে পালং শাক বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো, যেটা আমাদের বাঙালি ঘরের মানে আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ আলু আর বেগুনগুলোকে আমি একেবারে লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি করে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মাছের তেলটা দিয়ে 3-4 মিনিট ভালো করে ভাজবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, সেটা নিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মাছের তেলের সাথে। মাছের তেলটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে একটা বাজে গন্ধ করে। তো সেটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের একটা ভালো পেস্ট। সেটা দেওয়ার পর মশলাটাকে আবার ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে আলু বেগুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি ঢাকনা। 3-4 মিনিট পর খুলে দিয়ে দিয়েছি পালং শাকগুলো দেওয়ার পরে 5-6 মিনিট আবার সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ 5-6 মিনিট পরে আমার পালং শাকের তরকারি একেবারে রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব